নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBH এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2025 থেকে যে এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের সেট ওয়াইজ শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে তার F14 নাম্বার পেজের যে সেটটি আছে সেই সেটটির MCQ আর ACQ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা উত্তর করব। বলে রাখি, অন্যান্য যে সেটগুলো আছে তার ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং পোস্টও করে দিয়েছি। তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওটি দেখতে পারবেন। ব্রড প্রশ্ন এবং স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের প্রশ্নগুলো আমরা প্লে লিস্ট করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান নোটস বলে প্লে লিস্ট পাবেন, আর স্ট্যাটিস্টিক্স বলে প্লে লিস্ট পাবেন। সেখান থেকে আপনারা সেই ব্রড প্রশ্ন আর বাদবাকি সব কিছু দেখে নিতে পারবেন নিজের পছন্দ মতো। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন 1 নাম্বার দিয়ে শুরু করছি। চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে মনোযোগ। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তরগুলো মিলিয়ে নেবেন, অনেক সময় ভুল থাকে, সেজন্য মিলিয়ে আমরা করে দিচ্ছি। আর আমাদের ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন, যদি বাই চান্স কোনো কারণে উত্তর ভুল হয়ে যায় সেখানে আমরা কারেকশন করে দিই। ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন একবার। 2 নাম্বার, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, শিখন কিন্তু একটি কৃত্রিম প্রক্রিয়া। উত্তর হচ্ছে এ নাম্বার। কৃত্রিম প্রক্রিয়া কেন বলা হয়েছে? কারণ আমরা যত জিনিস চাবো তত জিনিসই শিখতে পারবো। এটা কিন্তু জন্মগত না, জন্মগত আর কৃত্রিম দুটো আছে, সেজন্য শিখন একটা কৃত্রিম প্রক্রিয়া। 3 নাম্বার, বুদ্ধি মানুষের জন্মগত মানসিক ক্ষমতা, পরিবেশগত মানসিক ক্ষমতা, জন্ম ও পরিবেশগত মানসিক মিশ্রণ। তো এখানে আপনাদের বইতে জন্মগত মানসিক ক্ষমতা দেওয়া আছে বুদ্ধি। আমার মতে বুদ্ধি কিন্তু পরিবেশের সঙ্গেও সম্পর্কযুক্ত। একটু এই অ্যান্সারটা একটু চেক করে নেবেন। আমি বইতে অনেক জায়গায় জন্মগত মানসিক ক্ষমতা পেয়েছি, কিন্তু আমার পার্সোনালি এটা অভিমত যে জন্মগত তো অবশ্যই প্রয়োজন, কারণ জেনারেল মেন্টাল এবিলিটি যার থাকবে না, বাদবাকি কাজগুলো সে করতে পারবে না। সঙ্গে পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্তও কিন্তু এই বুদ্ধিটা হওয়া উচিত। তাহলে এটা একটু দেখে নেবেন প্রশ্নটি। 4 নাম্বার, স্কিনারীয় অনুবর্তনগুলোকে কি বলেছে? প্রতিক্রিয়া নির্ভর। বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। 5 নাম্বার হচ্ছে প্রচেষ্টা ও ভুল শিখনের প্রবক্তাকে, ট্রায়াল এবং এরর থিওরির প্রবক্তা হচ্ছে থর্নডাইক। বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন, প্যাভলভ কুকুরের উপরে পরীক্ষা করেছিলেন, আর কোহলার পরীক্ষা করেছিলেন শিম্পাঞ্জির উপর। তাহলে এখানে উত্তর হয়েছে বি নাম্বার, থর্নডাইক। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী? আপনাদের টেস্ট পেপারে স্বাভাবিক উদ্দীপক বেশি শক্তিশালী এই অ্যান্সারটি দেওয়া ছিল, কিন্তু অনেক বইয়ে উত্তর বি পেয়েছি, অনাবর্তিত এই উদ্দীপকটি বেশি সক্রিয় বা শক্তিশালী বলা হয়েছে। অনাবর্তিত যে উদ্দীপক সেটা হলো শক্তিশালী। 4-5টা বইয়ে দেখলাম অনাবর্তিতই লেখা আছে, তাহলে উত্তর বি হওয়ার কথা এটা। 7 নাম্বার, 15 আর 20-র মাঝে মধ্যবিন্দুটি কি হবে? 15 আর 20-র মধ্যবিন্দুটা হওয়া উচিত। মধ্যবিন্দু বের করব আমরা কি করে? মাঝখান কি করে বের করব? 15 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মাঝখান পেয়ে যাব। তাহলে মাঝখানটা হচ্ছে 17.5। উত্তর এ নাম্বার। 8 নাম্বার, 12, 8, 10, 5, 15 এই অঙ্কগুলোর গড় কত? গড় করার মানে কি করব, কি করে করব গড়? এই সংখ্যাগুলোকে যোগ করব আর যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব, তাহলেই আমরা পেয়ে যাব 1, 2, 3, 4, 5। তাহলে 50 যোগ করে হয়তো 50 পেয়েছিলাম, 50 ভাগ 5, তাহলে উত্তর হচ্ছে 10। বি নাম্বার উত্তর। 9 নাম্বার প্রশ্নটি কি আছে? 12, 11, 7, আবার 12, 9, 8, 10, 12, 9 এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মান দেওয়া আছে, এই ভুলটা আছে এখানে। এটা হলো মোট। মোট বের করার নিয়মটা হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেই সংখ্যাটাই হবে মোট। তাহলে 12 সংখ্যাটি 3বার রিপিট হয়েছে, সেজন্য এখানকার উত্তরটি হয়ে যাচ্ছে মোট। তাহলে সরি, এই উত্তরটি হয়ে যাচ্ছে 12, বি নাম্বার। মোট ইকুয়ালস টু 12 মানে 12। 10 নাম্বার,
ভারতীয় সংবিধানে কত নাম্বার ধারায় তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত এবং আর্থিক সুযোগ দানের কথা বলা হয়েছে? 46 নাম্বার ধারায়। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। 11 নাম্বার, সংশোধনীয় ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যেই থাকবে, যৌথ। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কবে? ভারতীয় শিক্ষা কমিশনকে কি বলে? কোঠারি কমিশনকে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়ে থাকে। সেজন্য কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, কোঠারি কমিশনের আরেকটি নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। 13 নম্বর প্রশ্ন, ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি। সামগ্রিক শিক্ষা পর্যালোচনা বলতে কোঠারি কমিশনে দেখবেন প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজীয় শিক্ষা, ইউনিভার্সিটি শিক্ষা, সব কটি শিক্ষা স্তরেই সম্পর্কে কিন্তু কোঠারি কমিশন সুপারিশ করেছিল। সেই জন্য এটাকে বলা হচ্ছে ভারতের সামগ্রিক শিক্ষা। তাহলে ডিএস কোঠারি, তাহলে বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। 14 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন নিজের কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের গঠনের কথা সুপারিশ করেছিল? রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা পাই আমরা। তাহলে উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 15 নাম্বার, কাসাদায় বাম্বিনী কথাটির অর্থ হচ্ছে শিশু নিকেতন। উত্তর এ নাম্বার। 16 নাম্বার, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখাতে হবে তা হলো 3টি ভাষার কথা কিন্তু বলা হয়েছে। 17 নাম্বার, কোন কমিশন বিদ্যালয় গুচ্ছ সুপারিশ করেছিল? কোঠারি কমিশনে আমরা পেয়েছি বিদ্যালয় গুচ্ছের কথা, তাহলে ডি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে, বি নাম্বার উত্তর। টকিং বুক ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য? অন্ধদের জন্য বা চোখে খুব কম দেখে তাদের জন্য। 20 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হচ্ছে হস্তশিল্প, সি নাম্বার। 21 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী কবে হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 খ্রিস্টাব্দে। সেই সর্বশিক্ষা অভিযানটা বিভিন্ন স্টেটে চালু হয়েছে কিন্তু 2002 সাল থেকে। এই সনগুলো নিয়ে একটু সমস্যা হয়। কার্যকারিতা আর চালু, যদি কার্যকারিতা আর চালু একই হয় তাহলে 2002 সালে হবে, কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল কিন্তু 2001 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবেন, একটু বইটা একটু ভালো করে দেখে নেবেন। 22 নাম্বার, কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতা শিক্ষা। তাহলে উত্তর ডি নাম্বার হয়ে যাচ্ছে। 23 নাম্বার, 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আয়োজিত শিক্ষা সম্মেলনের মূল বিষয়টি কি ছিল? ডি নাম্বার উত্তর, সকলের জন্য শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখনটিকে কি বলা হচ্ছে? ক্যাল, CAL। এই উত্তরটি কিন্তু ভুল দেওয়া ছিল, এটা ঠিক করে নেবেন, এ নাম্বারটা। এরপরে সব MCQ টাইপের প্রশ্ন শেষ হলো। এখন SAQ টাইপের প্রশ্নগুলো করব। আমরা যেভাবে করছিলাম লেখে লেখে প্রিন্ট করে সেইভাবেই করব। এই পর্যন্ত আপনারা দেখে থাকলে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। নোট ডাউন করে নেবেন, পরবর্তীতে আমরা PDF দিয়ে দেব, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 2-1 নাম্বার, আধুনিক অর্থে শিখন বলতে কি বোঝো? যে শিক্ষালব্ধ পদ্ধতিতে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কর্ম সম্পাদনের ক্ষমতা লাভের মাধ্যমে প্রাণীর মানসিক ও দৈহিক আচরণের উৎকৃষ্টতা আসে, সেই পদ্ধতি হচ্ছে শিখন নামে পরিচিত। তার মানে বলার চেষ্টা করা হয়েছে, আমরা যে কোনো কিছুর মাধ্যমে যখন কোনো কিছু শিখি সেটা কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরই কিন্তু প্রভাব ফেলে। তার মানে আমাদের চারিত্রিক গুণাবলী দেখে বোঝা যায় যে আমরা কিছু শিখেছি কি শিখিনি। তার উৎকৃষ্টতা বৃদ্ধি করার পদ্ধতি হচ্ছে শিখন। 2 নাম্বার, মনোযোগের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা এখানে দুটো দিয়েছি। মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া, 2 মনোযোগ পরিবর্তনশীল। 3 নম্বর প্রশ্ন, বিশেষ মানসিক ক্ষমতা কি? বিশেষ মানসিক ক্ষমতা বা
স্পেশাল মেন্টাল এবিলিটি স্পিয়ারম্যানে আমরা পেয়েছিলাম, স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরিতে পেয়েছিলাম এস ফ্যাক্টর, জি ফ্যাক্টর। একটা হলো জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা, আরেকটা হলো বিশেষ মানসিক ক্ষমতা। তা বিশেষ মানসিক ক্ষমতা কি? যখন কোনো একটি কাজের জন্য ব্যক্তি সাধারণ মানসিক ক্ষমতার পাশাপাশি কোনো বিশেষ সামর্থ্যের প্রয়োজন হয় এবং ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ তা ব্যবহার হয় না, তাকে বিশেষ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে এস ফ্যাক্টরও বলেছেন। তিনের অথবা থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটো প্রাথমিক ক্ষমতার নাম লেখো। থার্স্টনের কিন্তু 7টি উপাদানের সমন্বয়ে তার এই তত্ত্বটি কিন্তু প্রতিষ্ঠিত। তার মধ্যে দুটো হচ্ছে সংখ্যা বিষয়ক ক্ষমতা, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, নিউমেরিক্যাল সামথিং আছে, ইংরেজিটা আমি মনে করতে পারছি না। আর ভি হচ্ছে বাচনিক ক্ষমতা, ভার্বাল এবিলিটি বা এরকম একটা কিছু হবে। বাচনিক ক্ষমতা আর সংখ্যা বিষয়ক ক্ষমতা। 4 নাম্বার, অপারেন্ট কাকে বলে? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের স্রষ্টা স্কিনারের মতে যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে, তাকে বলে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। কমেন্ট বক্সে লিখে জানান এই অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন কোন মনোবিদের পরীক্ষায় এবং কার বা কোন প্রাণীর উপরে করতে দেখেছি তাকে। কমেন্ট বক্সে লিখে জানান। 4 অথবা রেসপন্ডেন্ট আচরণ বলতে কি বোঝো? কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলে রেসপন্ডেন্ট। যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালাক্ষরণ। আমাদের অনেকেরই টক জাতীয় বস্তু, তেঁতুলের কথা, যে তেঁতুল ভালোবাসে, তেঁতুলের কথা বলার সঙ্গে সঙ্গে জিভে জল চলে আসে। ঠিক একই রকমের ব্যাপার বলা হয়েছে এখানে। 5 নাম্বার, মোড কাকে বলে? মোড বা ভূমিষ্ঠক কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সব থেকে বেশিবার থাকে তাই হলো ওই বন্টনের ভূমিষ্ঠক বা মোড। 5 অথবা রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি শব্দটির অর্থ কি? রাশিবিজ্ঞানে পরিসংখ্যার শব্দটির অর্থ হলো পুনরাবৃত্তিমূলক সংখ্যা, অর্থাৎ কোনো রাশি বিন্যাসে কোনো স্কোর যতবার পুনরাবৃত্ত হচ্ছে সেই সংখ্যাকে পরিসংখ্যা বলা হচ্ছে। 6 নম্বর প্রশ্ন, আইটিআই কাকে বলে? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তার শর্ট ফর্ম হচ্ছে আইটিআই। 7 নম্বর প্রশ্ন, ইসিসিই বলতে কি বোঝো? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 8 নাম্বার, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ভাষা ব্যতীত আর কি কি কেন্দ্রীয় বিষয় ছিল? পাঠ্যক্রমে ভাষা ব্যতীত সমাজবিদ্যা, গণিত সহ সাধারণ বিজ্ঞান এবং যে কোনো একটি হাতের কাজ কেন্দ্রীয় বিষয় ছিল। 8 অথবা বিদ্যালয়ে মনীষীদের জীবন পাঠের প্রথম কোন সুপারিশ করেছিল? কোন কমিশন সুপারিশ করেছিল বিদ্যালয়ে জীবনী পাঠ? বিশ্ববিদ্যালয় কমিশন। নেক্সট 9 নাম্বার, এনএলএম এর পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। 1988 খ্রিস্টাব্দে কিন্তু এটি গঠিত হয়েছিল, ন্যাশনাল লিটারেসি মিশন। 9 অথবা পিওএ কি? পিওএ কথাটির পুরো অর্থ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য 1992তে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তাকেই বলা হচ্ছে পিওএ। তার মানে আমাদের ভারতবর্ষে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসিটি এসেছিল সেটি মূল্যায়ন রিভিউ করার জন্য গঠন করা হয়েছিল প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ। 10 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী জাতীয় শিক্ষার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এনইপি 1986 এর প্রধান বৈশিষ্ট্য হলো মেধাবী শিক্ষার্থীদের জন্য নবোদয় বিদ্যালয় গঠন। আপনাদের একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, ভারতবর্ষে নতুন জাতীয় শিক্ষানীতি কিন্তু লাস্ট এসেছে 2020 সালে। এটা 1986 সালের পরে 2020 সালে আবার একটি নতুন
জাতীয় শিক্ষানীতি আমরা পেয়েছি। সেই অনুযায়ী কিন্তু এখন কলেজ স্কুলের পাঠ্যক্রম চেঞ্জ হচ্ছে। কলেজে কত বছরে কোন ক্লাসে কত কি পড়বে না পড়বে এগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। 19 নাম্বার, সরি মাফ করবেন, 11 নাম্বার, সর্বজনীন শিক্ষা কাকে বলে? সর্বজনীনের মধ্যেই তো বুঝতে পারছি সবার জন্য। তাহলে জাতি, ধর্ম, ধনী দরিদ্র, স্ত্রী পুরুষ, স্বাভাবিক ব্যতিক্রমী নির্বিশেষে সকল ব্যক্তির নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকেই বলা হচ্ছে সর্বজনীন শিক্ষা। 12 নাম্বার, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন কে করেছিলেন? পিরিয়ার। 12 করপল্লবী পদ্ধতি কোন ধরনের প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত হয়? মূক ও বধির শিক্ষার্থীদের, যারা শুনতে পারে না বলতে পারে না তাদের জন্য। 13 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। আমরা দুটো দিয়েছি। এক হচ্ছে সারা দেশব্যাপী উন্নত মানের মৌলিক শিক্ষা সুনিশ্চিত করা। 2 হচ্ছে 2010 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা। 13 শিক্ষা স্ট্যাগনেশন বলতে কি বোঝো? স্ট্যাগনেশন বলতে অনুন্নয়ন বলছে, স্ট্যাগনেশন বা অনুন্নয়ন। প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ায় অনেকেই পড়া ছেড়ে দেয়, যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ই অর্থ, সময় ও শ্রম নষ্ট হচ্ছে। একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বা স্ট্যাগনেশন বলে। 14 নম্বর, একত্রে বাঁচার জন্য শিক্ষার একটি উদাহরণ। অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন করা একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ। ই লার্নিং কি? ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। আপনারা এখন যে শিক্ষাটা গ্রহণ করছেন, যে তথ্যগুলো গ্রহণ করছেন, এটা কিন্তু ই লার্নিং এর মধ্যে পড়ে। তারপরে কি বলেছে? এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয়তা স্থানান্তর ঘটে। স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই কিন্তু এই প্রক্রিয়া চলতে পারে। যেমন আমি, আপনাদের তো পড়াই না আমি, তবু আমি দিচ্ছি, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখছেন। 16 নম্বর, বেসিক কি? এটা কিন্তু কম্পিউটারের ব্যাপার। কম্পিউটারের যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় বেসিক। হলো একটি উচ্চ পর্যায়ের ভাষা, সেটি অনেকটাই ইংরেজি ভাষার মতো হওয়ায় ভাষাটি অনেক সহজবোধ্য হয়। বেসিকের সম্পূর্ণ নাম হলো বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। অনেক সময় শর্ট প্রশ্ন ফুল ফর্ম কি আসে, এটা মনে রাখবেন আপনারা। 16 এবং সর্বশেষ প্রশ্ন, আইসিটি এর পুরো নাম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আশা রাখছি ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে, প্রত্যেকটি ভিডিওই ভালো লাগছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।